হাই বন্ধুরা, এই যে গরম গরম মেথির পরোটা ভাজলাম, বাজার করে এলাম। আজকে 31st, তো এটা খাবো এখন টিফিনে। দুটো ডিম সেদ্ধ দিয়েছি আমার আর মেয়ের জন্য। ধনিয়া পাতা আর রসুন, এই যেমন মেয়ে ছাড়িয়েছে রসুন। বাজার দেখাচ্ছি কি কি বাজার করেছি। আজকে 31st, একটু নাইটে পার্টি করতে হবে, ওর জন্য বাজার করেছি। এখানে আছে সব কিছু দেখাবো, ওখানে ডিমের পাতা আছে। নিয়েছি ঠাকুরের ফুল, মিষ্টি, আর আমার রান্নার জন্য একটু দই নিয়ে এসেছি। তো এবার আমি রান্না করব টিফিনটা খেয়ে। তো এখানে আমি গাজরের আচার করেছিলাম, রেসিপি আমার ভিডিও প্রোফাইলে দেয়া আছে, পেজে আর কি, ইউটিউবেও দেয়া আছে আর ফেসবুকেও দেয়া আছে। 5 মিশলি, মানে গাজরটা তো আছেই, আর লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, এসব দিয়ে আচার আছে। এই আচারটা অবশিষ্ট শেষ হলো। তো এখানে আমি বুলেট কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, ভয়ানক পরিমাণে ঝাল, এটা মানে প্রচণ্ডই ঝাল। 100 গ্রাম 15 টাকা, আর 200 গ্রাম নিলে 20 টাকা নিয়েছে। ভীষণ ঝাল, ভীষণ ঝাল, আর বড় বড় লঙ্কা একদম। তো আমার এই লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে, কাঁচা রুটি মানে পেঁয়াজের সাথে রুটি খেতে ভালো লাগে কাঁচা লঙ্কাটা। আর এখানে আছে লেবু, 3টে লেবু আছে, 10 টাকার 3টে লেবু। ধনে পাতা আছে। এ প্যাকেটে কি আছে দেখি, এ প্যাকেটে আছে কই মাছ, 2টো কই মাছ আছে। আমি রুই মাছ কিনেছিলাম, কিন্তু কই মাছটা দেখে একটু পছন্দ হলো, তো নিলাম। মাছওয়ালা ভালো কাটতে পারে না, একটা দাগ দিয়েছে, একটা মানে বাজে টাইপের দাগ দিয়েছে। তো আমি বারণ করলাম, তোমাকে আর দাগ দিতে হবে না, আমি বাড়িতে কেটে নেব, দাগ দিয়ে নেব আর কি, ওটা নিয়ে এলাম। এখানে রুই মাছ কিনেছি, এটা হাফ রুই আছে, হাফ রুইয়ের থেকে একটু বেশি আছে, পেটের দিকটাও আছে, লেজাটাও আছে। আসলে আমি প্রতিদিন বাজার যেতে পারি না, অসুবিধে, তো এরকম একদিন বাজার করেই রেখে দিই, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম চলে আর কি। মুড়ো আছে আধখানা, এটা মাছের সাথেই। জ্যান্ত রুই, এটা জ্যান্ত রুই কাটা আর কি। আমাদের বাড়ি থেকে একটু দূরে গেলে একটা বাজার পড়ে, সেই দূরের বাজার থেকেই আজকে বাজার করেছি। আর এখানে চিকেন নিয়ে এসেছি, একটা গোটা মুরগি নিয়ে এসেছি। তো আমি সবটা করব না, রাতের জন্য করব একটুখানি। এই যে এখানেও এই ছিঁড়ি করেছে, দাগ দিতে বলেছি, তো দাগটা একটাই দিয়েছে, একটাই দেয়নি। মাংসটাকে ক্ষত বিক্ষত করে দাগ দিয়েছে। আর কই মাছগুলো সাংঘাতিক বড় বড়, আমি দেখাচ্ছি, হাতের থেকেও বড় বড়, হাতের চেটোর থেকে। 1 বেগদা কই বলে না এটা, এগুলো আমি 1 বেগদা কই, একদম বড় বড় কই। তো এই আজকে আমার বাজার। সবজি আজকে বিশেষ কিছু নিইনি, লেবু, কাঁচা লঙ্কা, ধনে পাতা এইসবই নিয়েছি। আর এই মাছ মাংস নিয়ে এসেছি, বেরোবো না কদিনের জন্য, একেবারে বাজার করে নিয়ে চলে এলাম। তো মাছটাকে আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি সব। এবার আমার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে আমি সব ফ্রিজ আপ করব। তো আজকে দুপুরে আমি রান্না করব তেল কই, আর সাথে করব 2 পিস জ্যান্ত রুই, ভাজবো, দেখবো টেস্টটা কেমন। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। কই মাছটাকে একটু ভালো করে ধুতে হবে, কারণ কই মাছটা একটু স্লিপার টাইপের থাকে, স্লিপ কাটা, ওর জন্য একটু ভালো করে ধুতে হবে। আর একদম কই মাছগুলো জ্যান্ত ছিল, মানে মাছ চলার সামনে দাঁড়িয়ে আমি তো আমার জিন্স আর টপ পুরো মানে ভিজিয়ে এসেছি, এত লাফালাফি করছিল। মানে দু ট্রে কই ছিল, এরকম বড় বড় কই মাছ 2 ট্রে ছিল একদম। এগুলো দেশি কই মাছ, কোনো হাইব্রিড না। আর এই রুইটাও তাই, চালানি রুই না, একদম জ্যান্ত রুইয়ের থেকে
মানে হাফ গোটা যেরকম হিসাবে হয় এরকম আমি হাফ নিয়েছি, পেটির দিকে একটা লেজাও ছিল সাথে আমি নিয়ে নিয়েছি। আর তেল পোটাটা আমার মেয়ে বললো মা ভেজে ফেলো, আমি খেয়ে নেব, তো তেল পোটাটাও ভাজবো ওর সাথে। এটা আমি মশলা বানাচ্ছি, এটা হচ্ছে আজকে তেল ঝাল করব মাছে, আর তার সাথে আমি রাতে মাংসটা ম্যারিনেট করব সেসবেই মশলা আর কি বানাচ্ছি। এটা আমার তেল ঝালের মশলাই হচ্ছে, টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আধখানা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। এতে কিন্তু আদা নেই। এটা রসুন যে দেবেন না, আমি দিয়েছি, যেহেতু খুব বড় বড় কই ওর জন্য আমি 2 কোয়া রসুন দিয়েছি। এটা সবজির সাথে যদি ঝোল করতাম নর্মালি হয়তো রসুন দিতাম না, কিন্তু এটা আমি আলাদা তেল ঝাল করব বলে এটাকে আমি 2 কোয়া আমার রসুন দিলাম। যারা স্কিপ করবেন স্কিপ করতে পারেন, পেঁয়াজ ছাড়াও করতে পারেন, আমি দিলাম পেঁয়াজ, আমার ইচ্ছে হলো। তো মাছটাকে আমি ভেজে নেব একটু এরকমভাবে, খুব লাল কড়া করব না, যেহেতু বড় মাছ এই জন্য একটুখানি হালকা হালকা ভেজে নিচ্ছি। হালকা না, ভালোই ভাজা হয়েছে, ছাঁকা তেলে একদম। আর তেল আলাদা করে দেবো না, এই তেলেতেই আমি মাছের ঝালটা পুরো সেরে নেব। তো এবার আমি তেলের ওপরে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর যে পেস্টটা ছিল টমেটো আর পেঁয়াজের আর 2টো কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এটা আমি মিক্সিতে বানিয়ে নিয়েছি। এটা কষতে কষতে এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই রান্নাটা একটু তেলটা বেশি দিতে হবে, যেহেতু একটা নামটাই হচ্ছে তেল কই, তার জন্য একটু তেলটা বেশি দিতে হবে। তো আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো, কাশ্মীরি লঙ্কা নয়। আর হলুদ দিয়ে দিলাম 1 চামচ, জিরে দিয়ে দিলাম 1 চামচ। এটাকে দিয়ে আমি ভালো করে একটু কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, কারণ এটা ঝাল মশলা পড়ছে, একটু চিনি সামান্য হলেও দিতে হবে। নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে তেল ছাড়া অবধি কষবো। তারপরে অল্প করে একটুখানি গরম জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার মশলা কষা, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার আমি মিক্সারের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু, আর একটু হালকা জল দিয়ে দেবো, কারণ একটু না গ্রেভি মতো হালকা হলে ভাতটা খাওয়া যাবে না, তার জন্য দিলাম অল্পই সামান্য জল দিলাম। এটা একটু ফুটবে যখন, তখন আমি মাছটা দিয়ে দেবো ফোটার অপেক্ষা করে। এই যে ফুটে উঠেছে, এবার ভাজা মাছটা দিয়ে দেবো। ভাজা মাছটা দিয়ে দিলাম, দিয়ে একদম মাছের যেটা গা থেকে তেলটা বেরিয়েছিল ওটা পরিষ্কার করে দিয়ে দিলাম। একটু চাপা দিয়েছিলাম ওই 1 মিনিটের জন্য, বেশি চাপা দিলে মাছটা ভেদ ভেদে হয়ে যাবে, ওই জন্য চাপা তো প্যাকটাপ দিইনি, হালকা একটু খুলে রেখে দিয়েছিলাম। মাছটাকে এবার পাল্টে দিলাম এপিট ওপিট করে। টেস্ট করে দেখে নিতে হবে নুন ফুন ঠিক হয়েছে কিনা, আমার তো মোটামুটি সবই ঠিক হয়েছে। এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটাই কাঁচা লঙ্কা দিলাম। ব্যাস আমার রেডি আজকের তেল কই। তো যাদের আমার রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। আর ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছিলাম, তো এই যে চান করে ঠাকুরকে জল মিষ্টিও দিয়ে দিয়েছি, আমি ফুল মিষ্টি নিয়ে এসেছিলাম। এবছর এই প্রথম আজকে মোয়া কিনলাম। তো যাই হোক, এই যে একদম রেডি, একদম টেস্টি টেস্টি তেল কই, খালি খাওয়ার অপেক্ষা। রেডি হয়ে গেছে। এবার গার্নিশিং করার জন্য 2টো ধনেপাতা জাস্ট একটুখানি প্লেটে সাজিয়ে দিলাম। আর আলাদা ঝালে তো ধনেপাতা দিইনি, দেখলেন আপনারা এত সুন্দর লাগছে কালারটা, আর খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব